তেহরানে এক রহস্যময় বাংকারকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা কল্পনা। ইরানের সুপ্রিম নেতৃত্বের উত্তরসূরি হিসেবে আলোচিত মুজতবা খামেনি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, এমনটি দাবি করছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। খবরে বলা হয়েছে গত 28 ফেব্রুয়ারি এক ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলায় ইরান ক্ষেপে ওঠে। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে জনসম্মুখে আর দেখা যাচ্ছে না মুজতবা খামেনিকেও, যা নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, ওই হামলায় মুজতবা খামেনি গুরুতর আহত হন। একাধিক অস্ত্রোপচারের পর তিনি এক পা হারিয়েছেন এবং বর্তমানে কৃত্রিম পায়ের উপর নির্ভরশীল। তার হাত ও মুখমণ্ডলেও মারাত্মক দগ্ধের চিহ্ন রয়েছে। বিশেষ করে ঠোঁট ও মুখের ক্ষত এতটাই গুরুতর যে তিনি স্বাভাবিকভাবে কথাও বলতে পারছেন না। শীঘ্রই তার প্লাস্টিক সার্জারি হতে পারে বলে খবর মিলছে। এদিকে ব্যক্তিগত জীবনে নেমে এসেছে আরও বড় বিপর্যয়। একই হামলায় তিনি হারিয়েছেন তার স্ত্রী ও সন্তানকে। শারীরিক যন্ত্রণা ও পারিবারিক সুখ মিলিয়ে এক গভীর সংকটে আছেন তিনি। বর্তমানে তার চিকিৎসা ও দেখভালের দায়িত্বে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। এদিকে পুরো তেহরান শহরে ঘিরে তৈরি হয়েছে কঠোর গোপনীয়তা। ইসরায়েলি নজরদারি এড়াতে শীর্ষ সামরিক কর্মকর্তারাও নাকি সরাসরি তার সঙ্গে দেখা করছেন না। মুজতবা নিজেও তার বর্তমান শারীরিক অবস্থা জনসম্মুখে প্রকাশ করতে পারছে। ফলে জাতির উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তা নয়, বরং শুধু লিখিত বিবৃতির মাধ্যমে চলছে তার আনুষ্ঠানিক কার্যক্রম। তবে প্রশ্ন থেকেই যায়, দেশকে চালাচ্ছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন দাবি করা হয়েছে, ইরানের প্রকৃত ক্ষমতা এখন ধর্মীয় নেতৃত্বের বাইরে চলে গিয়ে সামরিক বাহিনীর হাতে কেন্দ্রীভূত হয়েছে। একাধিক জেনারেল মিলে একটি ভোট অব ডিরেক্টরস এর মতো কাঠামো গঠন করে দেশ পরিচালনা করছে, যেখানে মুজতবা খামেনি কার্যত নাম প্রদান মাত্র। প্রতিবেদন অনুযায়ী নির্বাচিত সরকার এখন অনেকটাই ক্ষমতাহীন। প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভাকে সীমিত রাখা হয়েছে খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো প্রশাসনিক কাজ। অন্যদিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী। এ প্রেক্ষাপটে প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাগের গালিব, পাশাপাশি অভিজ্ঞ কূটনৈতিক আব্বাস আরগাসিও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য হামলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনা, সবকিছুর নিয়ন্ত্রণ এখন সামরিক নেতৃত্বের হাতে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি সামরিক কমান্ডাররা। এই পরিস্থিতি ইরানের রাজনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। শেখ সাদি, বিডিএস নিউজ।